নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীত কিন্তু শুরু হয়ে গেছে। আর শীত মানে তো পিঠাপুলি। আর তা যদি হয় আবার রসের পিঠা। এই রস পিঠা খেতে কার না ভালো লাগে বলো? সবাই কিন্তু ভালোবাসে। কিন্তু তার জন্য তৈরি করতে হবে চিতই পিঠা। পারফেক্ট চিতই পিঠাটা তৈরি না হলে কিন্তু রসের পিঠা কিন্তু ভালো ভেসবে না, ভালো মজবে না কিন্তু। তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে যে আমি আজকে কিভাবে খুব সহজে এই চিতই পিঠাটা তৈরি করে নিলাম। তা আবার লোহার যে চিতই পিঠার ছাঁচ আছে সেই ছাঁচে অন্য কায়দায় কোনো রকম তেল লাগাবো না ছাঁচে। তো না লাগিয়ে পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম আর এত সুন্দর দেখো নরম তুলতুলে অসংখ্য জালি যুক্ত এই পিঠাটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর অল্প একটু সময় মানে কোনো রকমের মনে হয় 5 মিনিট মতো ভিজেছে। তার ভিতরে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো ছাঁচে আমি তেল ছাড়া কিন্তু এই পিঠাটা তৈরি করলাম, কোনো রকমের তেল দেব না ছাঁচে। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। এই যে দেখো 1 বাটি আতপ চাউল আমি ভিজিয়ে নিয়ে, তো এই যে ব্লেন্ডারে আমি একটু ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ডারে একটু জল দিয়ে পাতলা করে আমি একটা দেখো পেস্ট বানিয়ে নিলাম। চিতই পিঠা তৈরি করার জন্য মেন কিন্তু এই গোলাটা। গোলাটা যদি ভালো না হয় পিঠা কিন্তু ভালো হবে না। আর তাছাড়া এই চিতই পিঠা মানে আমরা আবার বলি কাঁচি গুঁড়া পিঠা। এই পিঠার ভিতরে আবার একটু নারকেল কোড়া না দিলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না। তো আবার নারকেল দিলে কিন্তু আবার ভালো ফোলে না, কিন্তু অনেকেই নারকেল দিয়ে আবার মানে পিঠা ফুলাতে পারে না। তো আমি আজকে দেখো কত ফুলকো ফুলকো পিঠাটা তৈরি করি, তোমরা দেখতে থাকো। নারকেল দিয়ে দিয়েছি, তো এবার কিন্তু একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে এর ভিতরে। তো দিয়ে শুধু মানে কেউ চোখ সরাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। আমি যে কায়দায় পিঠাটা গুলছি ঠিক সেই কায়দায় তোমরাও গুলে নেবে। তো দেখো স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে গরম জল দিয়েও কিন্তু পিঠা করতে পারো। তো যদি শুকনো গুঁড়ো থাকে তো সেক্ষেত্রে একটু গরম জল হালকা যে জলের ভিতরে আঙুল ডোবালে সহ্য পায় এরকম হালকা একটু গরম জলে গুলে নিলেও কিন্তু পিঠা হবে। তো আমি এখানে তো বাড়ি তৈরি করে নিয়েছি এজন্য। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম, এখানে দিয়ে দিলাম প্যাকেট আটা। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, দিলে কি হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে পিঠা করলে অনেক সময় শক্ত হয়ে যায়। তো এর জন্য অল্প একটু যদি আটা ময়দা ময়দা যেটা থাকে ঘরে হাতের কাছে সেটা একটু দিলে কিন্তু পিঠাটা নরম তুলে হবে। তো দেখো আমি একটু ভালো করে গুলে নিয়ে দেখি যে মোটা হয়ে গেছে গোলাটা, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো জলটা অল্প দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এই গোলাটা যদি পারফেক্ট না গলতে পারো তো পিঠা কিন্তু ভালো হবে না। আজকে আমার মতো করে তোমরা পিঠা তৈরি করে দেখো। যারা পিঠা তৈরি করতে পারো না, আশা করি পিঠা তোমাদের ভালো হবে। তো আমিও কিন্তু একসময় পারতাম না। এই যে দেখো, আর এই যে চামচের গায়ে একটা লেয়ার পড়েছে, হাত দিলে দেখো কেমন মোটা হয়ে গেছে গোলাটা। আর একটু জল দিলাম, দিয়ে এবার দেখো এইভাবে ভালো সুন্দর করে মিশিয়ে নিলাম। এই যে দেখো এরকম করে উঁচু করলে দেখো কেমন। এই চিতই পিঠার গোলাটা না একটু ঘন রাখতে হয়। তো এই যে দেখো কেমন লেয়ার পড়েছে, হাত দিলে একটা আঙুল দিয়ে দাগ দিলে একটা দাগ থেকে যাচ্ছে দেখো। তো এদিকে দেখো আমি কিন্তু এই পিঠাটা তৈরি করব, কিন্তু ছাঁচে কোনো রকম তেল ব্যবহার করব না। তো তার জন্য কি করছি দেখো, একটা বাটিতে একটু জল নিয়ে নিলাম, আর এই জলের ভিতরে দিয়ে দেব
এই যে দেখো 1 চামচ লবণ। দেখো 1 চামচ লবণ দিয়ে এই যে জলটা এবার ভালো করে গুলে আর কি রেডি করে নিতে হবে। তো এবার কিভাবে তৈরি করি দেখো। যাতে কোনো রকমের লবণের দলা যাতে না থেকে যায় তার জন্য ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু জল আর একটু লবণ দিয়ে গুলে নিলাম। এবার দেখো আমার গোলা রেডি হয়ে গেছে, জলও রেডি হয়ে গেছে। আর এই যে দেখো গ্যাসের চুলোয় কিন্তু আমি এই যে দেখো লোহার ছাঁচ, কিন্তু এটা একটু ভালো করে ধুয়ে তো একটু উম একটা ছোট কাপড় দিয়ে একটু মুছে নিলাম। মুছে এবার গ্যাসের জালটা ধরিয়ে দিয়েছি। এই তাওয়াটা না একটু ভালো মতো একটু গরম করে নিতে হবে। চিতই পিঠার জাল কিন্তু যদি কম হয় পিঠা কিন্তু ভালো হয় না। আর এই ছাঁচে না বেশি বড় পিঠা দিলে হয় না, একটু ছোট ছোট সাইজ করে দিতে হয়। তো দেখো ছাঁচটা আমার শুকায় গেছে, ভিজা ছিল সেটা শুকায় গেছে। তো এবার এই ছাঁচের ভিতরে আমি দিয়ে দেব যে লবণ গুলে রেখেছিলাম বাটিতে, ওতে একটু একটু জল দিয়ে এই যে এই ছাঁচের ভিতরে দিয়ে দেবো। এই যে দেখো এরকম একটু দিয়ে এভাবে একটু দিয়ে দেবো। দেখো যাতে সব জায়গায় একটু এই লবণ জলটা দিয়ে নিতে হবে। এই যে দেখো আমরা তো সবাই জানি যে তেল ছাড়া পিঠা হয় না, কিন্তু আজকে লবণ দিয়ে পিঠাটা কেমন হয় দেখতে থাকো। আর এই যে গোলাটা গুলে রেখেছি আবার একটু এইভাবে একটু ঘুলায়ে নিতে হবে। একটু ভালো মতন ঘুলায় না নিলে কি হবে যে তলের দিকে একটু জামাট হয়ে যেতে পারে। এই যে দেখো আর অল্প অল্প দিয়ে দেবো, মানে হাফ থাকবে পিঠা। এটা ভরে দেওয়া যাবে না, হাফ দিতে হবে, যেহেতু পিঠাটা ফুলবে, ফুলে উপরে উঠে আসবে। তো এবার দেখো দেওয়া হয়ে গেছে গোলাটা। আমি কিন্তু এবার দেখো সরা দিয়ে ঢেকে দেব। এই যে একটা মাটির সরা দিলে ভালো হয়। তো দেখো সরাটা দিয়ে আমি ঢেকে দিলাম। দিয়ে যখন এই সরার চারিদিক দিয়ে যখন একটু ধোঁয়া মতো উঠবে, বলা যায় 1 মিনিট অপেক্ষা করলে একটা হয়ে যাবে পিঠাটা। তো দেখতে থাকো। 1 মিনিট অপেক্ষা করার পরে চারিদিক দিয়ে একটু হালকা ধোঁয়া উঠলে তখনই এটা এই যে সরাটা তুলে দেখো কত সুন্দর হয়েছে পিঠা, প্রথম চানছে। আর এই যে দেখো তলাটা একদম পুড়িনি কিন্তু। এই যে দেখো তোমাদের দেখার জন্য আমি এইভাবে রেখে দিলাম। এই যে দেখো, তো দেখো প্রথম চানচে তো কত সুন্দর পিঠা হয়েছে। আবারও দেখো চামচে করে একটু করে লবণ জল নিয়ে এভাবে দিয়ে দেব। দেখো এই যে দেখো এইভাবে লবণ জল দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনায়াসে উঠে যায় এবং তলাটা কিন্তু একদম পড়বে না। আবারও এরকম হাফ করে করে আমি দিয়ে দেব। দেখো গোলা কিন্তু ভরে দেওয়া যাবে না, ভরে দিলে কিন্তু পিঠা ভালো হবে না, তো ফুলে উপরে উঠে আসবে। তো এই যে দেখো 1 থেকে 1.5 মিনিটের ভিতরে এই পিঠাগুলো উঠে যাবে। আর এই পিঠার জালটা দিতে হবে কিন্তু হাই করে। হাইতে না থাকলে কিন্তু পিঠা ফুলবে না। দেখো প্রত্যেকটা পিঠা আমার কত সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ মাঝে তো ফুলে টপর দিয়েছে। তো দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হচ্ছে। তো এইভাবে বাদবাকি পিঠাগুলো আমি সব তৈরি করে নেব। প্রত্যেকটা পিঠা কত সুন্দর হচ্ছে দেখো। এই যে দেখো 1 বাটি চাউলে দেখো কতগুলো পিঠা হয়েছে, আর পিঠাগুলো দেখো কত সুন্দর হয়েছে। মাছ দিয়ে তো ফুলেছে আর অসংখ্য জালিযুক্ত হয়েছে। এবার আমি এই পিঠাটা আমি ভিজাবো। ভিজানোর জন্য কিন্তু একটা রস তৈরি করে নিতে হবে আমার। সেই রসটা আমি কিভাবে তৈরি করি দেখতে থাকো। এই যে দেখো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা আমার দুধের হাঁড়ি। তো এই হাঁড়িতে আমি রসটা তৈরি করব। দেখো দিয়ে দিচ্ছি জল, তার ভিতরে দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে একটু এই যে দেখো জাল করে নিব। এই খেজুরের গুড়টুকু ছিল কিন্তু আমার বছরের গুড় না, গতবারকের গুড় আমার ফ্রিজে ছিল পাটালি।
তো ছিল আর কি খাওয়া হয়নি সেইভাবে থেকে গেছে। তো সেই পাটালিটাই আমি আর কি রস করে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি, যেহেতু গুড়টা দিয়ে জল দিয়েছি তো অনেক পাতলা হয়ে যাবে, তো মিষ্টি কম হয়ে যাবে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে রসটা একটু ভালো করে ফুটিয়ে নেব। হিসাব মতো আমি চিনি দিয়ে দিলাম, এই যে দেখো যে মিষ্টি হবে কতটা দিলে। তো আর এর ভিতরে একটু আমি দুধ দিয়ে দেব, আমার এই যে পাউডার দুধ, গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে একটু জাল করে নেব। এই যে দেখো, গুঁড়ো দুধটা দিয়ে একটু জাল করে নিলে কি হচ্ছে, একটু রসটা খেতে কিন্তু একটু স্বাদ হবে ভালো। এবার জালটা বন্ধ করে দিয়েছি, তো এই রসের ভিতরে দেখো আমি এবার পিঠাগুলো সব দিয়ে দেব। এই গরম রসের ভিতরে দিয়ে যদি রেখে দেওয়া হয় তো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। এমনি পিঠাগুলো তো কত নরম হয়েছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো একটু মানে যেহেতু ভিডিও করছি আমি, এই জন্য 5 মিনিট বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো না ঠান্ডা হলে না বেশি মজা লাগে খেতে। তো দেখো একটু রস দিয়ে দিলাম, আর এই যে আমার নারকেল কোড়া ছিল সেই নারকেল কোড়া দিয়ে একটু উপর দিয়ে একটু ছাড় করে নিলাম। তো হাঁড়ির ভিতরেও আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, দেখো এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে তো দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।